থাকবে। হ্যাঁ, কলমি শাক আর আলু, আর এটা হচ্ছে লেবু। এটা কি? ওটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর ভেটকি মাছের মাথা। কলমি শাকটা আগে খান। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক এটা ইংরেজিতে বলে ওয়াটার স্পিনাচ। এটার অনেক উপকারিতা আছে। এটা বিটা ক্যারোটিন আছে, ভিটামিন এ আছে, বি আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে। এই ম্যাগনেসিয়ামের কারণে কিন্তু প্রেশারও কমে এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়, আয়রনের কারণে রক্ত স্বল্পতা দূর হয়, শরীরে ম্যাগনেসিয়ামের কারণে ব্লাড প্রেশার কমায়। মিষ্টি কুমড়া আছে। ও, এটা মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, মিষ্টি কুমড়া কিন্তু এবার ইংরেজিতে বলে ক্রুকনেক পামকিন। পামকিন হিসেবেই পরিচিত মূলত। এটার উপকারিতাও প্রায় একই রকম। মিষ্টি কুমড়া খেলে কিন্তু ডায়াবেটিস বাড়ে, একটু ডায়াবেটিস একটু বাড়ে, এটাই যে সমস্যা, সুগার। কিন্তু এই কলমি শাকে কোনো ডায়াবেটিস বাড়ে না। কলমি শাক আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ঠিক না? আমরা কিন্তু প্রচুর সবজি খাই। হ্যাঁ, আমরা মাছ মাংস একটু কম খাই, সবজির পরিমাণটা বেশি, ভাতও কম। কি বলে জানি বাবা, এত সবজি আপনারা কি করে খান? হ্যাঁ, প্রতিদিন এত এত সবজি নিয়ে আসেন, ও বিরক্ত হয়ে যায় ঘুরতে ঘুরতে। আর কচু দেখলে তো তার মাথা গরম হয়ে যায় বুয়ার। কচু বা কচুর লতি, এই দুটো জিনিস দেখলে আমার বুয়ার মাথা গরম হয়ে যায়, ঘুরতে হবে এই জন্য। আমার কলেজে বন্ধু বান্ধবও আমার এই সবজি খাওয়া সম্পর্কে বিশেষভাবে অবগত। আমার মনে আছে রবিউল ভাই একবার আসছিল, এসে আমাদের বাড়ি বলছিল যে ভাবি আমার মনে হলো একটু শাক কিনে নিয়ে আসে ওর জন্য। ও কলেজে আমাদের সব মাছ মাংস দিয়ে দিত, দিয়ে ও নিজে সব শাক খেত। আমরা যত শাক আমাদের দিত সব ওরা দিয়ে দিতাম। এই জন্য শাকটা আমরা পছন্দ করি, যে কোনো শাক। সে কলমি শাক হোক, পুঁই শাক হোক, পুঁই শাক তো আমার সবসময় প্রিয়, আর লাউ শাক। আমি খাওয়ার শেষে যদি কোনো ভারী খাবার খাই, মাছ মাংস এই টাইপের তৈলাক্ত জিনিস, মাছ তো তৈলাক্ত না, তবুও বড় কোনো মাছ খেলে লেবু থাকলে লেবুটাকে এরকম চিপে, তার সঙ্গে ভালো করে একটু চিপে নিই লেবু। এবার এটাকে একটু পানি দেব, পানি মিশিয়ে আমি খাই।